হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন থেকে কিন্তু নগদ থেকে বিকাশে খুব সহজে টাকা পাঠানো যায়। আপনারা কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন সেই প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রথমত আমাদেরকে নগদ অ্যাপে আসতে হবে। তারপর আপনারা এখানে ট্রান্সফার মানি নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে ট্রান্সফার মানি অপশনে ক্লিক করতে হবে। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর এখানে আপনারা এনপিএসবি নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে দুইটা অপশন দেওয়া থাকবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মোবাইল ওয়ালেট। তো আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, আর যদি মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠাতে চান তাহলে মোবাইল ওয়ালেটটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবো এজন্য আমরা মোবাইল ওয়ালেটের উপর ক্লিক করে দিব। মোবাইল ওয়ালেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স দেওয়া আছে। তো এই খালি বক্সে আমাদেরকে বিকাশ নাম্বারটি বসাতে হবে। আপনারা যে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা এই বক্সে বসিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি বসার পর এখানে আপনারা নাম্বারের পাশে অ্যারো আইকন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে অ্যারো আইকনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে ওয়ালেটটি বাছাই করতে হবে, এজন্য আমরা এখানে অ্যারো আইকনে ক্লিক করে দিব। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আপনি তিনটি পেমেন্ট মেথড দেখতে পারবেন, রকেট, উপায় এন্ড বিকাশ। তো আপনারা যদি রকেটে টাকা পাঠাতে চান তাহলে রকেটটা সিলেক্ট করবেন, এন্ড উপায়ে টাকা পাঠাতে চাইলে উপায়টি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বিকাশে টাকা পাঠাবো এজন্য আমরা এখানে বিকাশটি সিলেক্ট করব। পেমেন্ট মেথড সিলেক্ট করার পর এখানে আমাদেরকে পরিমাণ অপশনে টাকার পরিমাণটা বসাতে হবে। এখানে কিন্তু আপনি সর্বনিম্ন 50 টাকা পাঠাতে পারবেন, 50 টাকার নিচে কিন্তু পাঠাতে পারবেন না। আপনাদেরকে দেখানোর জন্য আমরা 50 টাকা নগদ থেকে বিকাশে পাঠিয়ে দেখাবো। তো এখানে আমরা পরিমাণ অপশনে টাকার পরিমাণটি বসিয়ে দিব। টাকার পরিমাণটি বসার পর এখানে আপনারা এগিয়ে যান নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি চাইলে রেফারেন্স অপশনে আপনার যদি কিছু লেখার থাকে তাহলে সেটা লিখতে পারবেন। রেফারেন্স অপশনে লেখার পর এখানে আমাদেরকে নিচে 2 নম্বর বক্সে আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসাতে হবে। নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা পরবর্তী নামে একটা অপশন দেখতে পারবো। তো এখানে আমাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে সবকিছু ঠিক থাকলে আপনার যদি পেমেন্টটা পাঠাতে চান তাহলে কনফার্ম করার জন্য এখানে ট্যাপ করে 3 সেকেন্ড ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আপনার কিন্তু টাকাটা ইনস্ট্যান্টলি নগদ থেকে বিকাশে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনপিএসবি নগদ থেকে বিকাশ ট্রান্সফার মানে সফল হয়ে গেছে। আমাদের কিন্তু নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার সফল হয়েছে। আমাদের কিন্তু বিকাশ অ্যাকাউন্টে অলরেডি টাকা চলে আসছে। তো আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আমি বিকাশ হিস্টোরিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ আগে MFS টু বিকাশ করেছি নগদ থেকে, সেটা কিন্তু আমাদের অলরেডি নগদ থেকে বিকাশে টাকা চলে আসছে 50 টাকা, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে নগদ থেকে বিকাশে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয়। নগদ টু বিকাশ টাকা পাঠানো নিয়ে ভিডিওটি এই পর্যন্তই ছিল। এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।